ট্রাম্পকে টেক্কা দিয়ে ইউরোপের নতুন নায়ক স্পেনের সানচেজ। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আনসারী। আপনারা দেখছেন মিস্টার আনসারী ইউটিউব চ্যানেল। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের বিশেষ প্রতিবেদন। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের যুদ্ধ ঘিরে এখন পুরো ইউরোপ কার্যত নীরব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রক্তচক্ষু আর হুমকিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে একাই বুক চিতিয়ে দাঁড়িয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। কিন্তু কেন মার্কিন যুক্তরাষ্ট্রের আর ইসরায়েলের বিরুদ্ধে গিয়ে ইউরোপের বুকে সবচেয়ে বড় ট্রাম্প বিরোধী শক্তি হয়ে উঠছে স্পেন? বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। প্রিয় দর্শক, ইরান এবং মধ্যপ্রাচ্যে মার্কিন ইসরায়েল যৌথ সামরিক অভিযানের শুরু থেকে সবচেয়ে স্বেচ্ছার ইউরোপের অন্যতম প্রভাবশালী রাষ্ট্র স্পেন। ডোনাল্ড ট্রাম্পের একের পর এক কূটনৈতিক চাপ ও বাণিজ্য বন্ধের হুমকিতে পাত্তাই দিচ্ছেন না স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। যুদ্ধ শুরুর পরপরই সামাজিক মাধ্যম এক্স এর পোস্টে সানচেজ স্পষ্টভাবে জানান, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই একতরফা সামরিক পদক্ষেপ স্পেন সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে। এই সংঘাত পুরো আন্তর্জাতিক ব্যবস্থাকে খাদের কিনারে ঠেলে দেবে। শুধু তাই নয়, এই যুদ্ধকে অন্যায় ও বিপজ্জনক সাময়িক হস্তক্ষেপ বলেও উল্লেখ করেন তিনি। প্রিয় দর্শক, ইউরোপের বেশিরভাগ দেশ যখন ওয়াশিংটনের ভয়ে দোদুল্যমান, ঠিক তখন স্পেন সাফ জানিয়ে দিয়েছে মার্কিন সামরিক অভিযানের জন্য স্পেনের কোনো সামরিক ঘাঁটি বা আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না। এক টেলিভিশন ভাষণে ট্রাম্পের হুমকির জবাবে সানচেজ বলেন, কারো প্রতিরোধের ভয়ে আমরা এমন কিছুর অংশীদার হব না যা বিশ্বের জন্য ক্ষতিকর এবং আমাদের মূল্যবোধের পরিপন্থী। প্রিয় দর্শক, এমনকি যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প প্রশাসনের ভুলবদলের পর তীব্র কটাক্ষ করে স্প্যানিশ প্রধানমন্ত্রী বলেন, যারা প্রথমে পৃথিবীকে আগুন লাগিয়ে দেয় আর পরে এক বালতি পানি নিয়ে আসে, তাদের জন্য স্পেন অন্তত করতালি দিবে না। প্রিয় দর্শক, আসলে 2018 সাল থেকে ক্ষমতায় থাকা সানচেজের সঙ্গে ট্রাম্পের আদর্শিক বিরোধ দীর্ঘদিনের। ট্রাম্প যেখানে গ্রিস এনার্জি বা নবায়নযোগ্য জ্বালানিকে প্রতারণা বলে উড়িয়ে দেন, সেখানে সানচেজের নেতৃত্বে স্পেনের সৌর ও বায়ু বিদ্যুৎ উৎপাদন রেকর্ড পরিমাণ বেড়েছে। প্রিয় দর্শক, তবে স্পেনের এই অনড় অবস্থান এখন ইউরোপের রাজনীতিতে হাওয়া বদলে দিচ্ছে। স্পেনের দেখাদেখি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও নিজের দেশের মার্কিন ঘাঁটিতে সীমাবদ্ধতা আরোপ করেছেন। প্রিয় দর্শক, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ট্রাম্পের নীতিকে বৈশ্বিক অস্থিতিশীলতার উৎস বলেছেন এবং জার্মান নেতারাও একে দায়িত্বশীল জ্ঞানহীন যুদ্ধ বলে আখ্যা দিয়েছেন। প্রিয় দর্শক, অবশ্য স্পেনের এই শান্তিপ্রিয় অবস্থা নতুন কিছু নয়। এর আগেও গাজা ও লেবাননে ইসরায়েলের আগ্রাসন এবং ইউক্রেনে রাশিয়ার হামলার তীব্র সমালোচনা করেছে মাদ্রিদ। 2024 সালে পশ্চিমা বিশ্বের প্রথম সারির রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয় এই স্পেনই। বিশেষজ্ঞদের একাংশ অবশ্য মনে করেন, আগামী নির্বাচনের আগে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট সামাল দিতেই সানচেজ এমন কট্টর আন্তর্জাতিক অবস্থান নিচ্ছেন। তবে কারণ যাই হোক, যুক্তরাষ্ট্রের উপর ইউরোপের অন্ধ নির্ভরশীলতা কমানো এবং আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠার লড়াইয়ে এই মুহূর্তে ইউরোপের আসল নায়ক পেদ্রো সানচেজ। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি মিস্টার আনসারী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।